কেন কি বলছি ম্যাডাম? কি বলছি মানে? ম্যাডাম সম্মান দিয়ে কথা বলবি। বলতেছি বল। পরশু স্কুলে আসছিস কেন? পরদিন হ্যাঁ পরদিন মার হাগা হয়েছিল। কি হয়েছে? আমি জল তুলে দিচ্ছিলাম। কালকে কেন আসিস নি? কালকে হ্যাঁ। কালকে বাপের পা কেটে গেছিল। তোর কি হয়েছে? তুলে নিয়ে ব্যান্ডেজ করছিল। আজকে বা কেন এসেছো? আপনি আসতেননি। কেন এসেছিস কেন? আজকে কিছুতেই আসতেননি। কেন এসি বল? শুনেছি দুটো করে ডিম দেখছে, সেই জন্য এইছি। ও, তুমি লেখাপড়া করতে আসোনি, এখানে ডিম খেতে এসেছো। ডিম তোর খাওয়াচ্ছি। প্রশ্ন করছি, যদি না ঠিকঠাক উত্তর দিতে পারিস, তোর একদিন কি আমার একদিন। আচ্ছা কি বলবি বল? ফটকে বানান বল। কি ফটকে? ফটকে? ম্যাডাম ফটকে? এ ম্যাডাম মানে? মালিনি বলে দিচ্ছি। তাহলে কি করবি কি? মারলে ভেসে দেবো। কি করবি তুই? আমি বিষ খাবো। দেখেছেন, লেখাপড়া ঠিক মতো করবে না, শাসন করলে বলে বিষ খাবো। বল ফটকে বানান বল। ফটকে? হ্যাঁ ফটকে ফটকে ফটকে। এই বানান বল। বলতেছি তো ফটকে। হ গেল আগে, ট গেল আজকে। নমস্কার। তুই কেন জন্ম দিন তাই মাটি দিন? একদম বাজে কথা বলবি না। কেন বল দোকান? এবার আরেকটা বানান বলছি। কি বলবি বল? ময়ূর বানান বল। ময়ূর? হ্যাঁ ম্যাডাম ময়ূর? আরে বলো ম্যাডাম, ময়ূর বানান বল। ময়ূর 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 ময়ূর। এই, বলতেছি তো বল তাড়াতাড়ি বল। ময়ূর। হ্যাঁ ময়ের ওরে উর ময়ূর। পা ভেঙে দেবো একদম। এই দেখ, এই প্রশ্নগুলো উত্তর দিতে পারছিনি, এবার তোকে ইতিহাস থেকে প্রশ্ন করছি। ইতিহাস? হ্যাঁ ঠিকঠাক উত্তর দিবি। ডেলি হাঁসের মতো প্যাঁচ প্যাঁচ করে বলবো। ঠিক আছে বল। হ্যাঁ। সিরাজদৌল্লা কে ছিলেন? সিরাজদৌল্লা কে ছিল? কি? বললাম তো বল। হ্যাঁ কি? কি মানে সিরাজদৌল্লা কে ছিল? সিরাজদৌল্লা কে ছিল? সিরাজদৌল্লা সিরাজদৌল্লা কে ছিল? কানাকে? সিরাজদৌল্লা কে ছিলেন বল। এবার তোর নাম ধরে রাখবো। আগে উত্তর দে। সিরাজদৌল্লা কে ছিলেন? সিরাজদৌল্লা ইটনে গোলের গুলকি মারছিলেন। কানা বন্ধ কর। আমি গালি করবো, মুখ খারাপ করবো। তোর মুখ খারাপ করে দে। তাই বাচ্চা। সিরাজদৌল্লা ইস্ট বেঙ্গল গোলকিপার। সিরাজদৌল্লা ছিলেন বাংলার নবাব। বল, তারা কয় ভাই, তাদের নাম নিয়ে বল। তারা কয় ভাই? হ্যাঁ তারা কয় ভাই? তাদের নাম বল। তাদের নাম কি? হ্যাঁ। তারা কয় ভাই? তারা 3 ভাই। নাম্বার। সিরাজদৌল্লা কাঁচা গোল্লা দাড়ি বাড়লা। এই একটা নাম হচ্ছে। এই তোর নাম ধরে রাখবো। এই নাম ধরে ডাক। এই করবি? কি সাহস দেখেছেন? লেখাপড়া করবে না, শাসন করলে আবার আমার নাম ধরে ডাকছে। এবার তোকে কয়েকটা কবিতা বলবো, ঠিকঠাক উত্তর দিবি। কপাল দিয়ে একটা কবিতা বল। কপাল? হ্যাঁ। কতে কপাল? কপাল দিয়ে কবিতা বল। কপাল? হ্যাঁ নমস্কার। কপাল বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে। কপাল কোনোদিন নয়নের জলে ভিজেছে? থাম, তারা হাফ বলি যে এখন হাফ বাকি। বল পুরোটা বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে, পা দুটো বাঁধা ছিল আমরা গাছের ডালে। হ্যাঁ আমি একদিন বদমাইশ করছিল, মা বাবা এই যে খুব মেরে পায়ে দড়ি বেঁধে আমরা গাছে ঝুলিয়ে রেখেছিল। আমার মা বলে কি করতে ছেলেটাকে বলবে বলো, যেমন ছেলে তখন তো শিক্ষা হওয়া দরকার। আমি যত কাঁদিয়েছি টার টার করে কপালে ভিজে গেছিল। ওই জন্য বলতেছি কপালে ভিজিয়া যায় নয়নের জলে, পা দুটো বাঁধা ছিল আমরা গাছের ডালে। হাট কবিতা? হ্যাঁ। বলছি হাট হ্যাঁ। হাট। নমস্কার, অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। অভিভূষণ কে? আমাদের পাড়ায় একটা ঠাকুরদা। তুই কেন জন্ম দিস মা? বল হাট কবিতা বল। বলছিস তো হাট। নমস্কার, অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। কুমোর পাড়ায় গরুর গাড়ি। না না এই কি বলছিস তো বল। কুমোর পাড়ায় বলছির বাড়ি, দুজনে খাই বান্ডিল বান্ডিল বিড়ি। হাট বসেছে শুক্রবারে, ভাগাদের মাংস বিক্রি করে। হাঁটুর নিচে তুলছে খুকুর গোটা ভরা চুল, পাঁচ ফের তুলে দিয়ে সরকার করেছে ভুল। এসেছে শরৎ হিমের পরে আইডিয়ায় দিয়ে নষ্ট। এটা হাট কবিতা হচ্ছে? বেরো স্কুল থেকে বেরো। আমার লেখাপড়ায় আর হবে না রে, আমার লেখাপড়ায় আর হবে না। DJ Prakash Remix. ও জ্যাঠা, জ্যাঠা, আমাকে
ও বাবা, বাবা আমি তো প্রথম থেকেই খেলা খেয়ে যাচ্ছি বাবা। ছিল ভালোবাসা ছিল আজ আসলে ভালোবাসা মাস্টার